হাই, আমি তোমাদের সোনিয়া। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন হলো আমি নিজের যত্ন নিতেই ভুলে গেছি। এখন আর নিজের জন্য তেমন সময় বার করা হয় না, তবে আজকে নিজের জন্য একটু সময় বার করেছি। ইদানিং আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। চলো আজকে তোমাদের জন্য আমার পার্সোনালি একটা ফেস স্ক্রাব শেয়ার করি। তোমাদের মধ্যে থেকে কেউ আবার ভেবো না যেন আমি এটা প্রমোশন করছি। এই স্ক্রাবটা কিন্তু আমি পার্সোনাল ভাবে ইউজ করি। অবশ্য আমি কিন্তু অনেকদিন পরে এটা ইউজ করছি। ওই যে ভিডিও শুরুতেই বললাম, এখন আর নিজের যত্ন নেওয়া হয় না। তবে আর না, জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু দেখেছি, তো সেই সব সাইডে রেখে নতুন করে সবটা শুরু করেছি। আর সামনেই তো পুজো আসছে, আমাদের বাঙালিদের সব থেকে বড় পুজো দুর্গাপুজো। আর তো মাত্র কয়েকটা দিন, এক মাসও টাইম নেই আর। আচ্ছা, এবার সবাই একটু কমেন্ট করে বলো তো, তোমাদের কি শপিং শুরু হয়ে গেছে? আমার কিন্তু এখনো কিচ্ছু হয়নি। এবার পুজোর প্ল্যান কি? অবশ্য আমার কোনোদিনই কোনো রকম প্ল্যান করা থাকে না, আমার হঠাৎ করেই হয়। ছোট থেকেই তো এই গ্রাউন্ড ছেড়ে কোথাও যায়নি, তাই বড় হয়ে আর যেতে পারি না। আর সব থেকে একটা বড় ব্যাপার যেটা, আমাদের গঙ্গা পার হতে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্ক্রাবটা লাগানো হয়ে গেছে, তো এটাকে এবার রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। হাই, এই যে আমি, দেখো এটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আমার হাতেও কিন্তু আর লাগছে না। চলো এবার এটাকে জল দিয়ে ধুয়ে আসি। আমার মুখে যত ট্যান ছিল সবকিছু কিন্তু চলে যাবে। দেখো তোমরা শুধু স্কিনটা দেখো, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি নিজেই তো নিজের প্রেমে পড়ে যাচ্ছি। এক একটা সময় আমাকে ক্যামেরায় এত সুন্দর লাগে, আমার মনে হয় কি আমি সত্যি এরকম দেখতে। আবার আমি এখানে ম্যাচিং করে দেখছিলাম আমার হাতের কালার আর আমার স্কিনের কালার এক কিনা। কিন্তু একটা কথা মানতেই হবে, আমার হাতে কিন্তু প্রচন্ড লোম, যার কারণে আমার হাতটা একটু বেশি কালো লাগে। আর আমি কখনো আমার হাতের লোম রিমুভ করি না, তার কারণ আমার মা আমাকে খুব বকে। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আজকে আমি নিজের জন্য একটু সময় বার করেছি, তার জন্য কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর সব সময় আমার সাথে এরকমটাই হয়, কখনো চুল আটকে যায়, কখনো ক্লিপের সাথে জড়িয়ে যায়, আমার সাথেই এগুলো হয়। আর যেদিন আমি ভাববো আমি কোথাও যাব, সেদিন কিন্তু আমার চুলের স্টাইল একদম বিচ্ছিরি থাকবে, আর যেদিন আমি বাড়িতে এমনি নর্মালি থাকবো সেদিন কিন্তু আমাকে খুব সুন্দর লাগে। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকমটা হয়? হলে তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিও তো। চলো এবার তোমাদেরকে বলি আমি এখন কোথায় যাব। আসলে আগের দিন তো ফোনটা দিয়ে এসেছিলাম, তো আজকে নিয়ে আসার কথা ছিল, তাই ভাবলাম আজকে আমি একাই যাই। আর আজকে ওয়েদারটাও সুন্দর আছে, কিন্তু খুবই গরম। তারপরে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছিলাম কাটোয়াতে। আর এখানে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তখন ও বললো নাকি চল তোকে একটা মন্দিরে নিয়ে যাবো। কাটোয়াতে তো আমি প্রায় আসি, কিন্তু কখনোই মন্দিরটা দেখিনি। তো তারপরেই আমরা চলে গেছিলাম মোমোর দোকানে, কারণ ও জানে যে আমি মোমো খেতে কতটা ভালোবাসি। দেন ওখান থেকে মোমোটা খেয়ে আমরা চলে এসেছিলাম কাটোয়া। একটা উৎসব হচ্ছিল, কি নাম ছিল জানো? দাঁড়াও মনে করি, রূপং দেহি নাকি একটা নাম ছিল। তো যাই হোক, চলো এবার ভিতরে যাই। ভিতরে এসেই দেখছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, শাড়ি, ড্রেস, জুয়েলারি সবকিছু আছে। এখান থেকে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু সেটা বাড়ি আসার পরে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার মনে পড়ে যে এই জিনিসটা তো সুন্দর ছিল। আমার মনে হচ্ছে আমি এখনই কাটোয়া যাই আর ওই জিনিসটা নিয়ে চলে আসি, কিন্তু কি করব, এখন তো যাওয়া পসিবল না। আর এখানে সব থেকে সুন্দর ছিল ব্লাউজের কালেকশন গুলো। আগের দিন যখন ফোনটা দিতে এসেছিলাম সেদিনও দেখছিলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভিতরে আসা হয়নি। আচ্ছা, কাটোয়া থেকে কি কেউ আমার ভিডিও দেখো? অবশ্যই কমেন্ট করে জানিও তো। তোমরা যে আমাকে এত ভালোবাসো, তোমরা পরে আমাকে মেসেজ করে বলো দিদি তোমাকে এখানে দেখলাম, কিন্তু তোমাকে ডাকার সাহস পাই। আমিও তো তোমাদের মতন মানুষই, বলো। আমারও তো ভালো লাগে তোমরা আমার কাছে এসে কথা বললে। আমি কি বা ভাববো, আমি তো খুশি হব, তাই না? যে আমাকে এত মানুষ চেনে, আমাকে এত ভালোবাসো তোমরা, এটা দেখেই তো আমি বেশি খুশি হব। এখানে ঢুকেছিলাম বলে কিন্তু আমি একটা ট্রেন মিস করেছি, আর ট্রেন মিস করলে হবে না। এই দেখো আমার ফোন কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, আর এই ফোনটা ডিসপ্লে চলে গেছিল, কিন্তু এই ফোনটা আমার সব থেকে ফেভারিট ফোন। আমার কাছে যাই থাকুক, কিন্তু এটা আমার খুব পছন্দের। দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমি এখানে কি বলছিলাম আমি নিজেও জানি না, কারণ ফ্যান চলছিল তো পুরোটা শোনাও যায়নি, তাই আর কি দিলাম না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও, আর পাশে থেকো।